হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস আজকে হচ্ছে আমরা একটি পরীক্ষা করব। তো গাইস আপনারা হয়তো সবাই নুডলস খাইছেন, তো সবাই তো রান্না জানেন। তো বেসিক্যালি আপনারা আমরা সবাই কি দিয়ে রান্না করি, যেমন পানি দিয়ে নুডলস রান্না করি। তো গাইস আজকে হচ্ছে আমরা সেই জিনিসটিকে পরিবর্তন করব। মানে হচ্ছে তো গাইস, এই হচ্ছে একটি পাওয়ার, এই হচ্ছে একটি প্রাণ আপ, আর এই হচ্ছে একটি লাচ্ছি। তো বেসিক্যালি করব কি যে লাচ্ছিটাও রান্না করব নুডলস দিয়ে, আর লাচ্ছির জায়গায় মানে পানির জায়গায় লাচ্ছি দিব, এই জায়গায় পানির জায়গায় দিব প্রাণ আপ, আর এই জায়গায় পানির জায়গায় দিব পাওয়ার। তো লাস্টে দেখবো যে কোনটি দিয়ে খেতে একটু ভালো লাগে, মানে পানি দিয়ে বেশি ভালো লাগে নাকি এইসব কোল্ড ড্রিঙ্কস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা সেটাই পরীক্ষা করব। তো চলো শুরু করা যাক। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো গাইস সবার প্রথমে হইতেছে যে রান্না করবো এই যে প্রাণ আপ আর এই নুডলস। তো সবার প্রথমে এটাই রান্না করবো। তো গাইস চলো এটা রান্না করা যাক, তারপরে হচ্ছে কি এক এক করে ওইগুলো রান্না করবো। তো চলো গাইস রান্না করি। গাইস ফাইনালি একটা রান্না হয়ে গেছে, প্রাণ আপ দিয়ে নুডলস রান্না শেষ। এবার হইতেছে আমি রান্না করব প্রাণ লাচ্ছি দিয়ে নুডলস। তো চলো গাইস এটা রান্না করা যাক। তো গাইস আমি আবার চলে আসলাম রান্না করে, আর এবার হচ্ছে কি এই লাচ্ছি দিয়ে আমি রান্না করব নুডলস। সো গাইস ফাইনালি আমার প্রাণ লাচ্ছি দিয়ে নুডলস বানানো শেষ। এবার হইতেছে যে লাস্ট রান্না যেটা, সেটা হচ্ছে কি করব পাওয়ার দিয়ে নুডলস তৈরি করব। সো গাইস ফাইনালি দুইটা রান্নাই শেষ। এবার হইতেছে এই যে স্পিড, আর হইতেছে নুডলস, আর হইতেছে দুধ, এই তিনটা এই জিনিস একসঙ্গে রান্না করব। সো গাইস এবার পাওয়ার দিয়ে রান্না হইতেছে নুডলস। সো গাইস ফাইনালি আমাদের সবগুলো রান্না শেষ। এবার হইতেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোনটা কি রকমের রান্না হয়েছে। আর গাইস সবগুলোর কালার একটু একটু করে চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে সো গাইস এটা হচ্ছে গিয়ে প্রাণ আপ দিয়ে তৈরি, আর এটা একটু সাদা সাদা টাইপের হয়েছে যেহেতু প্রাণ আপও সাদা। আর এটা হচ্ছে গিয়ে পাওয়ার দিয়ে তৈরি, যেহেতু পাওয়ারও লাল তাই এটাও লাল হয়ে গিয়েছে। আর গাইস যেটা প্রাণ লাচ্ছি দিয়ে তৈরি করেছিলাম সেটাও এই যে সেটা একটু গাঢ় টাইপের হয়ে গিয়েছে, যেহেতু প্রাণ লাচ্ছিটা একটু গাঢ় থাকে না গাইস, সেই জন্য এটাও গাঢ় হয়ে গিয়েছে। এবার হইতেছে যে আমি তিনটাই টেস্ট করব, টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কোনগুলার টেস্ট বেশি ভালো হয়েছে নাকি সবগুলাই টেস্ট খারাপ হয়েছে। আমার মনে হইতেছে না গাইস যে সবগুলা টেস্টই ভালো হবে, কারণ যখনই আমি এগুলা নামিয়েছি কড়াই থেকে তখনই অনেক বাজে বাজে গন্ধ আসতেছে এর ভিতর থেকে, তাই আমার মনে হচ্ছে যে সবকিছু। ফাইনালি এবার আমি বসে গেলাম টেস্ট করার জন্য যে কোনটা হাতে কেমন হয়েছে। তো চলো এবার টেস্ট করা যাক যে এটা হাতে ভালো হয়েছে নাকি এটা হাতে ভালো হয়েছে নাকি এটা হাতে ভালো হয়েছে। এবার চলো এটা প্রথমে টেস্ট করা যাক। এটা হচ্ছে প্রাণ আপ দিয়ে তৈরি করা। তো এটা সবার প্রথমে টেস্ট করি, দেখে এটা কেমন লাগে হাতে। देखा গাইস এটা একদম বাজে হয়েছে। এটা আমি কি বলবো গাইস, এটার টেস্ট এটা একদম বাজে। যদি কোনো রেটিং থাকে এটাকে আমি মাইনাস দেব, এটাকে আমি রেটিং দিব 10 আউট অফ মাইনাস রেটিং দিব গাইস। আপনারা বুঝতেই পারতেছেন যে এটা টেস্ট কেমন হয়েছে, একদম বাজে টেস্ট হয়েছে গাইস এটা। আমি আর এটা টেস্ট করতে চাইতেছি না, তো এটা সাইডে দিলাম। আর এবার হচ্ছে আসে এটাতে, আর এটা হচ্ছে গিয়ে পাওয়ার দিয়ে তৈরি করা হয়েছে। এটা দেখে এটা টেস্ট করে কেমন হয়েছে। যে উঠতেছেই না গাইজ, আমি অনেক কষ্ট হচ্ছে। এই যে এটিতে গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা অনেকটাই ভিতরে অনেকটা গুঁড়া দুধের ফ্লেভার করতেছে, দুধের ফ্লেভার। देखा এটাও গাইজ একদম ভালো না, তবে এটাকে 10 আপ টু 1 দেওয়া যায়, ওইটা থেকে একটু বেস্ট। তবে এটাও খাওয়া যাইতেছে না, এটা একদম বাজে। এবার চলো এটা টেস্ট করা যাক। এটা হচ্ছে গাইজ প্রাণ লাচ্ছি দিয়ে তৈরি করা। এই যে দেখতেই গাইজ এগুলাতে কিছু একটা ঘৃণা চলে আসে, এগুলো দেখতেও ভালো লাগতেছে না। देखा এখন আমি ফেলে দিব। দেখতে পারলে আপনারা সবকিছু রিভিউ দিলাম আমি ভিডিওতে, সেই জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই গাইস, বাই।